আওয়াজ শুনলে নড়ে উঠবে। ভেতরের হৃদয় ভেঙে গেলে যেমন কষ্টের কান্না আসে তেমনি কান্নার আওয়াজ। ওর কান্নার আওয়াজে শিশিরের ভেতর তোলপাড় হলো। কি এমন হলো? সে শক্ত করে জড়িয়ে ধরল। এবার আগে কান্না করে নিক, এভাবে বলবে না, বোঝা হয়ে গেছে। এরই মাঝে সকলে হতভম্ব হয়ে ছুটে এলো। আগে এলেন জাকিয়া। এসেই হতভম্ব হয়ে বললেন, কি হয়েছে? এই শিশির, ও এমন কান্না করছে কেন? কি করেছিস আমার মেয়ের সাথে? শেষ কথাটা বেজায় রেগে বললেন জাকিয়া। আজমিরা এসে মেয়েকে এভাবে কাঁদতে দেখে হতবাক হয়ে গেলেন। এ তো পাড়ায় গিয়েছিল মিষ্টি দিতে, এখন আবার কান্না করছে। শিশির, আব্বুরে কি হয়েছে? ওর কাঁদছে কেন? কিছু করেছিস? মা বড় আম্মুর কণ্ঠ পেয়ে কুয়াশার কান্নার রেশ কমিয়ে শিশিরের থেকে উঠে সরে আসতে গেল, কিন্তু শিশির সরতে দিল না। এমনকি সে নিজেও ছাড়ল না, জড়িয়ে রাখলো। তা টের পেয়ে কুয়াশাও আর ছাড়ল না। তার কান্না এবার ফুপানিতে রূপ নিল। এবার ফুপিয়ে কাঁদতে লাগলো। ইয়াসমিন হতভম্ব হয়ে এলো। একে একে সকলে চলে এলো। এবার সকলে এসে এক কথায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ও এমন করে কাঁদছে কেন? কি করেছিস শিশির ওর সাথে? সকলে ভাবছে শিশির মেরেছে। শিশির এবার না পেরে উত্তর করলো, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি নিজেও জানি না কি হয়েছে। হঠাৎই এসে এভাবে কাঁদতে লাগলো। এত জিজ্ঞেস করছি, কিছুতে কিছু বলছে না, শুধু কান্না করে চলেছে। এবার ইয়াসমিন উত্তর করলো, কুয়াশার সাথে সেই ছিল। কুয়াশা একদম বিদ্যুৎ গতিতে দৌড়ে এসেছে বলে ইয়াসমিন ওর সাথে আসতে পারেনি। ইয়াসমিন সবটা বলতেই শিশিরের চোয়াল আপনা আপনি শক্ত হয়ে গেল। শরীরে রগ ফুলে ফেপে উঠল। রাগে মাথা দপদপ করতে লাগলো। কুয়াশাকে সেই রাগে আরো জোরে চেপে ধরল বুকের সাথে। সকলে অবাক হয়ে তাকিয়ে রইল ইয়াসমিনের মুখে সব শুনে। নিহার, তুহিন, তুষার শুনে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে নিলে শিশির বলল, থামো ভাই, আমি জবাব দেব। বলেই সে কুয়াশাকে এবার তুলল বুক থেকে। বিধ্বস্ত মুখ তার। কান্নার জেরে চোখ মুখ লাল হয়ে গেছে, ফুপাচ্ছে অনেকক্ষণ। কান্নার ফলে শিশির যত্ন করে চোখের পানি মুছে দিল। সকলে দেখলো শিশিরের যত্ন দায়িত্ব। জাকির মালিথা, জাহিদ মালিথা মুগ্ধ হয়ে চেয়ে রইলেন। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, আগলে রাখতে এই ছেলেই পারবে তাদের মেয়েকে। শিশির বউয়ের চোখ মুছিয়ে শীতল কণ্ঠে বলল, চুপ। কুয়াশা বাচ্চাদের মতো ফুপাচ্ছে। শিশির তা দেখলো। দেখে কুয়াশাকে নামিয়ে পাশে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে হনহন করে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। পেছন পেছন তুষার, তুহিন, নিহারও গেল। এদিকে মা, চাচিরা, ভাবিরা কুয়াশাকে সান্ত্বনা দিতে লাগলেন। জাকিয়া বৌমাকে বুকে চেপে ধরলেন। তাদের ছোট্ট মেয়ে আজমিরা চোখের পানি ছেড়ে দিলেন। একমাত্র মেয়ের কষ্টটা বুঝতে একটুও সময় লাগছে না তার। আম্বিয়া মাথায় হাত বুলিয়ে নানানভাবে বোঝাতে লাগলেন। জাকির মালিথা, জাহিদ মালিথা ওদিকে আর গেলেন না। ওনারাও নানানভাবে মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। কথায় আছে না, সমাজের মানুষের কথার থেকে বড় ধারালো অস্ত্র আর দুটি নেই, যা দিয়ে অপর পাশের মানুষটির হৃদয় পর্যন্ত ক্ষতবিক্ষত করতে সক্ষম হয়। চামড়ার মুখ দিয়ে একটা কথা একবার বের করে ফেললে তা ঘোচাতে জীবন শেষ। তারা বলার দরকার বলে দেয়। সেই কথাটা যে অপর মানুষের উপর কেমন প্রভাব পড়বে সেসব ভাবাভাবির প্রয়োজন বোধ বলে মনে করে না। মানুষের কথার রসাতলে একবার পড়লে তা তিল থেকে তাল হয়। অন্যের নামে ঘাটাঘাটি করতে কার না ভালো লাগে? এতে কত মজা পায় না। মানুষ বড় অদ্ভুত প্রাণী। নিজের পেছনে লেজ আছে কিনা দেখার চেষ্টা করে না। অন্যের লেজ খুঁজতে তাদের যত দুনিয়ার আগ্রহ। নিজের খাবে, পরের গীত গাবে, এটাই মানুষ জাতি। শিশির গিয়ে সেই বাড়ির সামনে দাঁড়ালো। তাদের বাড়ি থেকে 2 বাড়ি পড়ে। এই বাড়ির মধ্য বয়স্ক মহিলাটা অতিরিক্ত খারাপ। তার কাছে কখনো কেউ ভালো হতে পারে না। সে যত দুনিয়ার ভালো, একটা করে কথা শুধু শুনবে, ব্যাস তখন থেকেই গীত গাবে। আর তার নজর পাড়ার যত ছেলে মেয়ে থেকে শুরু করে কোনো বাড়ির কোনো বউ কি করে, মেয়ে কি করে, এসব দেখা। শিশির চেঁচিয়ে উঠল বাড়ির সামনে দাঁড়িয়ে। মহিলার নাম সাবিনা। তারা কাকি বলে ডাকে, সেটা বলেই সম্বোধন করলো। আগাগোড়ায় এই মহিলাকে সে সহ্য করতে পারে না, মহিলার এই স্বভাবের জন্যে। আর আজ তো সহ্য সীমা বাহিরে চলে এসেছে। স্বামী নেই বলে আরো বিবাগী। মহিলা এমন বাজ খায় কণ্ঠ পেয়ে বেরিয়ে এলো। ওদের 4 ভাইকে একসাথে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। বিভীষিকার চেহারা নিয়ে এসে দাঁড়ালেন। একটু আগে যে তিনি কি করেছেন ভেবে হাত পা ঠান্ডা করে ফেললেন। কোনো কথা সুযোগ না দিয়ে সরাসরি জিজ্ঞাসা করলো শিশির, কুয়াশাকে কি বলেছেন আপনি? ভয়ে ঢোক গিললেন তিনি। কণ্ঠটা এতটা রূঢ়, তিনি রীতিমতো ঘামতে লাগলেন। কোনো উত্তর না পেয়ে শিশির আবারও একই কণ্ঠে বলে উঠল, ওর পরিচয় ও মালিথা বাড়ির একমাত্র মেয়ে। জালাল মালিথার একমাত্র নাতনি, জাকির মালিথার ছোট বৌমা, জাহিদ মালিথার একমাত্র ভাতিজি, জাহিন মালিথার একমাত্র আদরের মেয়ে। তার থেকে বড় পরিচয় ও।
ও শিশির মালিতার একমাত্র আলফাতি বউ। আপনার সাহস কি করে হয় আমার বউকে এত সব জঘন্য কথা শোনানোর? কেঁপে উঠলেন তিনি। কারণ শেষে বাক্যটা এতটাই বাজ খায়, রূঢ় গম্ভীর ভারিক্কি ছিল যে কোনো মানুষের হৃদয়, রূহ, অন্তরাত্মা কেঁপে উঠত বাধ্য তা শুনে। পেছনে থাকা তুষার, তুহিন, নিহারের হৃদয়ে গিয়ে বাড়ি দিল শিশিরের বলা শেষ কথাটা। তারা অবাক চোখে বিস্মিত হয়ে শুধু চেয়ে আছে। এদিকে মহিলার অবস্থা খারাপ, কথা বলার সাহসটুকুও পাচ্ছেন না। কারণ শিশির অস্বাভাবিক রেগে কিছু বললেই বোধহয় এখানে খুন করে দেবে। শিশির আবারও বলল, আমার বউ 12 পুরুষের খাওয়া হোক আর ওর সতীত্ব না থাকুক সেটা আপনাকে কে দেখতে বলছে? আমার বউ আমি বুঝবো, আমি দেখবো। আমি ওকে 3 কবুল বলে গ্রহণ করেছি। আপনার এসব দেখার আছে? কোনো কথা নেই মহিলার। সে আবারও বলল, ও যদি সত্যি সতীত্ব খুঁয়ে আসে সেখানে আপনার প্রমাণ দেবার প্রয়োজন পড়বে আমার? আছে কি আমার প্রয়োজন? শিশিরের প্রতিটা কথা হৃদয় কাঁপিয়ে তুলছে। চোখ মুখ অস্বাভাবিক লাল, মুখে দাম্ভিকতার ছাপ, সাথে রাগের ঝাঁজ। ও যেখানেই থাকুক, যা খুশি করুক, আমার মান ও আমার সম্মান। আপনার সাহস কি করে হয় আমার সম্মানে আঘাত করার? আনসার মি। আবারও কেঁপে উঠলেন। বারবার শুকনো ঢোক গিলছেন তিনি। কোনো উত্তর করতে পারছেন না, শুধু এটা বুঝে গেছেন বাঘের গুহার আদরের সম্মানে হাত দিয়েছেন, আর সব বাঘ এখন ক্ষেপে উঠেছে। এবার শিশির একটু মুখটা এগিয়ে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে আগের ন্যায় রুড়োস্বরে বলল, ওর সতীত্ব দেখার বিষয় আমার, সে বউ আমার, সে সব চিন্তা আপনার কেন এত? আর এসবের জন্য বাড়ির সম্মান রক্ষা করার জন্য যদি বাড়ির ছেলের সাথে বিয়ে দিয়েই থাকে, তাহলে আপনার কি খসে পড়েছে? আপনার মেয়ের মতো কি আমার বউ চরিত্রহীন? 12 পুরুষের খাবার দ্রব্য আপনার মেয়ে, পাড়ার মানুষ কিছুই টের পায় না, ঘাসে মুখ দিয়ে চলে ভাবেন? আর মেয়ের কথা বাদ দিলাম, আপনার ছেলে যে 12 মেয়ে খেয়ে বেড়ায় সেটা বলতে এসেছি আমি। তবে আপনি কেন আমার বউকে কদর্যপূর্ণ কথা বলেন? কোন সাহসে বলেন? আসলে সে যেমন তার সাথে তেমনভাবে কথা বলাটাই উচিত। সে যেমন ব্যবহারে যোগ্য, তার সাথে ঠিক তেমন ব্যবহারই মানানসই। মহিলাটা এত এত নোংরা কথা বলেছেন কুয়াশাকে যে যে কোনো মানুষ শুনলেই আস্তাগফিরুল্লাহ পড়তে বাধ্য হবে। আর তার ছেলে মেয়েরা ঠিক ওই জাতের, কিন্তু তিনি নিজের পেছনে কখনো তাকিয়েও দেখেন না। কিছু মহিলা থাকে না এমন, এই মহিলা ঠিক ওই জাতের, ওইসব মহিলার কাতারে পড়ে। শিশির কথাগুলো আসতে বললেও পেছনে থাকা তুষাররা ঠিকই শুনল, আর শুনে ওরা হতভম্ব হতবাক হয়ে রইল। শিশির যে এমন ভাষা দেবে সেটা ধারণাই ছিল না। তারা বুঝলো এই ছেলের সম্মান কুয়াশা, আত্মা কুয়াশা, তাকে কেউ কদরপূর্ণ কথা বলেছে আর সে মেনে নিবে? তার সম্মানে হাত দিয়েছে এই মহিলা। বাড়ির কোনো মানুষের আজ অব্দি ক্ষমতা হয়নি কুয়াশাকে এভাবে কাঁদানোর, আর এই মহিলা সেই সাহস দেখিয়েছে। ভাইরা চাচ্চুরা যত্নে আদরে ভালোবাসার চাদরে ঢেকে রেখেছে সব সময়, কোনো কুনজর পড়তে দেয়নি কখনো। তাদের সকলের একমাত্র আল্লাদি ওই মেয়ে। বিস্ময় নিয়ে শুধু মুগ্ধ নয়নে চেয়ে রইল 3 ভাই। কিচ্ছুটি বলল না, আর না শিশিরকে আটকানোর চেষ্টা করলো। মহিলাটা বোধ হয় এখানেই হার্ট অ্যাটাক করে মারা যাবেন, এত এত ভারী কথার জাতাকলে পড়ে। তিনি কি বলবে বুঝছেন না, কারণ শিশির যা বলছে কিছুই মিথ্যা না। তিনি কুয়াশাকে এসবই বলেছেন। কুয়াশা ইয়াসমিন মিষ্টি দিতে এসেছিল অনেক হাসি মুখে, কিন্তু মিষ্টি দিতে আসতেই তিনি কুয়াশাকে জিজ্ঞাসা করলেন, কিসের মিষ্টি? কুয়াশা বলতে তিনি তার গীত শুরু করলেন। বাড়ির ছেলের সাথে বিয়ে দেওয়া থেকে শুরু করে একের পর এক বলেই গেছেন। সেসবের জবাব সম্পূর্ণ কুয়াশা পুরোটা দাম্ভিকতার সাথে দিয়ে গেছে এই মহিলাকে, কিন্তু জবাব দিয়ে সে আর ঠিক থাকতে পারেনি। তার ভেতর পর্যন্ত কাঁপিয়ে তুলেছে কথাগুলো। একটা মেয়ের নিজের কানে যে এসব শোনা কতটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আর সম্মানে লাগা, সেটা যে মেয়ে এমন পরিস্থিতিতে পড়েছে সেই বুঝবে। কানে যেন গরম সীসা ঢালার ন্যায় যন্ত্রণাদায়ক মনে হয়। কোনো মেয়েই চায় না তার সম্মান নিয়ে, সতীত্ব নিয়ে কেউ কথা শোনাক, যেমনটা সে নাকই। সে যদি ওইসবের কাতারে মেয়ে হতো তবে মানতে পারত, হজম করতে পারত কথাগুলো। কুয়াশার সাথে যা হয়েছে সব ভাগ্যের পরিহাস। সে নিজে ইচ্ছেতে সেখানে যায়নি, আর 12 পুরুষের খাবার দ্রব্য 12 পুরুষ খেয়েছে, এসব কথা তার ভেতর পর্যন্ত ভেঙে দিয়েছে। জীবনে যেসব শুনেনি, সেসব কথার ধারে কাছেও যায়নি, সেসব শুনতে কার ভালো লাগবে? ভদ্রঘরের ভদ্র মেয়ে সে, অথচ তার নামের সাথে জঘন্য কলঙ্ক লেপটে দিয়েছে। কালিজার সম্মানে একবার লাগে তা কি কখনো ওঠে? আল্লাহর ভাগ্য পরিহাসে সে অপহরণ হয়ে এক রাত পতিতালয়ে ছিল, সেটাই হয়েছে ওর জীবনকাল। যদিও সব সত্যি সে নিজে বলেছে, কিন্তু মানুষ কি মুখের সাফাইতে বিশ্বাসী, যেখানে নিজের চোখে তারা কিছুই দেখেনি? কুয়াশা শক্ত মনে এতদিন সকলকে বলে গেলেও, শক্ত মনে এতদিন থেকে গেলেও, এতটা কদর্যপূর্ণ কথা আজ শুনল সে।
তাই আরোই সহ্য করতে পারেনি। মেয়েটার ভেতরে সব ভেঙে এই জন্যে কান্না এসেছে। এত বড় বড় কথা তার হজম করতে খুবই কষ্ট হয়েছে। শিশির মহিলাটাকে কোনো কথা বলতে না দেখে এবার অতিশয় রাগ নিয়ে মুখে কাঠিন্যতা রেখে হাতের মুঠো পাকিয়ে রক ফুলিয়ে বাজখায় কণ্ঠে বলে উঠল, আপনি যদি আমার বড় না হতেন আর মহিলা না হতেন, আমি এখানে আপনাকে পুঁতে রেখে যেতাম। আমার বুকে আঘাত করেছেন, অর্থাৎ আমার বুকে আঘাত করেছেন। আজকের এসব কথা দ্বিতীয়বার যদি শুনি, আমি ভুলে যাব আপনি একজন মহিলা, আমার বড়। থেমে আবারও চোখ মুখ লাল করে কপালের শিরার রক ফুলিয়ে দাম্ভিকতার সাথে বলল, ওর একমাত্র জোর ওর স্বামী, ওর শক্ত মেরুদণ্ড ওর স্বামী। ও সেই জোরে সেই মেরুদণ্ড উঁচু করে সমাজে চলবে, স্বামীর শক্তিতে বাঁচবে। আমার বউয়ের নিঃশ্বাসের বাতাস যতদূর যাবে ততদূর পর্যন্ত যেন আপনার ছায়াও না দেখি। আমি চাই না আমার বউয়ের নিঃশ্বাসে কোনো দুর্গন্ধ বাতাস থাকুক। এই বলে আরেক সেকেন্ডও সেখানে পা রাখল না। যেইভাবে এসেছিল ঠিক সেই রেস ধরে হনন করে চলে গেল। তুষার তুহিন নিহার যেতে যেতে কঠিন নজর দিয়ে গেল মহিলাটাকে। মহিলাটা একটা কথাও বলার সাহস দেখাতে পারল না। যদি দেখাতো বোধহয় আর বড় মানত না শিশির। বাইরে আসতেই মাগরিবের আজান দিয়ে দিল, তাই বাড়ির দিকে আগালো না কেউই। চার ভাই মসজিদের দিকে রওনা দিল নামাজ পড়ে বাড়ি ঢুকবে। তার আগে শিশিরকে জড়িয়ে ধরে বাহবা দিতে কেউ ভুলল না। তিন ভাই একই সুরে বলল, বাবা, চাচুরা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। তারা সঠিক মানুষ বিবেচনা করেই আমাদের বোন দিয়েছে। উত্তরে শিশির শুধু মুচকি হেসেছে। এতদিনে ওই মেয়ে তার বড্ড আপন হয়ে উঠেছে। তখন যেভাবে কাঁদলো তার নিজেরও অন্তর ছিঁড়ে যাচ্ছিল। আর যখন শুনলো সেই কান্নার কারণ বাইরের একটা মহিলা, তখন আরো ভয়ঙ্কর রূপ নিল। তার বউয়ের কান্নার কারণ সে হবে, তার বউকে সেই কাঁদাবে। অন্যদের কোনো অধিকার নেই তার বউকে কাঁদানোর। নামাজ পড়ে চার ভাই বাড়িতে ঢুকলো। তখন ধরনীর বুকে আলো লুকিয়ে অন্ধকারে ঢেকে গেছে। শিশির আগে নিজের ঘরে গেল, দেখলো পাশে ইয়াসমিন, বৃষ্টি, হিম বসে আছে। মায়েরা বোধহয় চলে গেছে এদের কাছে রেখে। কুয়াশা চোখ মুখ ফুলিয়ে বসে আছে। সে যে যাবার পরও কেঁদেছে দেখেই বুঝলো। শিশির দরজার কাছে দাঁড়াতেই সেদিকে কুয়াশা ফ্যালফ্যাল করে অসহায় নজরে তাকালো। চোখজোড়া আবারও ছলছল করে উঠল। কলঙ্ক যে তার গায়ে, কি করে ঘুচাবে সে? ইহ জীবনেও বোধহয় খুঁজবে না, সারা জীবন লেপ্টে থাকবে তার গায়ে। এ মেয়েটাকে অপহরণ করে পতিতালয়ে নিয়ে গেছিল। কথাটা যে কতটা জঘন্য শুনতে লাগছে কুয়াশা তা মনে করে আবার হু হু করে কেঁদে উঠল। এ কি মরণ যন্ত্রণা হচ্ছে তার ভেতরে। সমাজ তাকে এই নজরে দেখে। সে 12 পুরুষের খাওয়া মেয়ে, তার সতীত্ব নেই সমাজের চোখে। ভাবলেই দম আটকে কান্না আসছে, বুক ভেঙে যাচ্ছে। শিশির আবার ওকে গুঙিয়ে ডুকরে কাঁদতে দেখে তড়িঘড়ি করে ঘরে ঢুকলো। ব্যস্ত হলো থামাতে, নানান কথা বলতে লাগলো। ইয়াসমিনরা তা দেখে ওদের একা ছেড়ে দিয়ে চলে গেল। যার জিনিস সেই সামলাক, সে ছাড়া কেউ পারবে না বোঝা হয়ে গেছে। এখন শিশিরকেই প্রয়োজন কুয়াশার। তাকে আঁকড়ে ধরে অভিযোগ করবে সে। তার বুকে মাথা রেখে নাকের পানি চোখের পানি এক করবে সে। আহ্লাদি হবে স্বামীর কাছে, তার স্বামীও তার আহ্লাদিকে নিয়ে আহ্লাদ করে কান্না থামাবে, বুকে নিয়ে আদর করে বুঝাবে। এখন প্রয়োজন সেই আহ্লাদের মানুষটার। প্রতিটা নারী পুরুষের এরকম কঠিন সময় একটা মনের মানুষের প্রয়োজন হয়, যে তাকে আগলে ধরে সাহস দিবে, আদর দিয়ে কষ্ট ভুলাবে, বুকে নিয়ে শান্ত করবে। নরনারীর মধ্যকার সম্পর্ক বড়ই আশ্চর্যপূর্ণ। ভাবিরা যেতে শিশির আগে গিয়ে দরজা বন্ধ করলো। অতিরিক্ত পাওয়ার লাইট বন্ধ করে দিয়ে জিরো লাইট রাখলো। এরপর কুয়াশাকে বুকে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। একদম বাচ্চাদের মতো করে কোলের মধ্যে মিশিয়ে নিল। কুয়াশা শক্ত হাতে গলার মাঝে মুখ গুজে ফুপিয়ে চলেছে। শিশির কুয়াশার গালে দুঠোর দাবিয়ে গভীর চুমু দিয়ে আদুরে কণ্ঠে ডাকলো, শোনা। কুয়াশা নীরব, ফুপাচ্ছে। শিশির একই স্বরে আবারও বলল, এই, তুই আমার কাছে একদম পবিত্র। পুষ্প যেমন হাজার মানুষ ছুলে তার সৌন্দর্য বজায় রাখে, তার পবিত্রতা বজায় থাকে। তুই আমার সেই পুষ্প। আমি জানি এবং মানি তোর সাথে কোনো খারাপ কিছুই হয়নি। আর যা হয়নি তা নিয়ে কেন তুই নিজেকে গুটিয়ে নিবি? তুই না আমার সাহসী বউ। 2 দিন পর লয়ার হবি তুই। যেমন কোর্টে লড়বি তেমনি সমাজে লড়বি তুই। তুই মেরুদণ্ড উঁচু করে বাঁচবি, আমি তোর জোর হব, ঢাল হব। তুই আমার পরিচয় সমাজে চলবি। কুয়াশা নীরব। এখন ফুপানিটাও ছেড়ে দিয়েছে, শুধু শুনে গেল কথাগুলো। এই ছেলে তার হৃদয় ছুঁয়ে নিয়েছে। যে পুরুষ নারীর হৃদয় ছুঁতে পারে সে তো আসল পুরুষ। শরীর না ছুঁয়ে হৃদয় ছুঁয়েছে। পুরুষের ভালোবাসা পাওয়া যে নারীর সাধনার বিষয়, সেই সাধনা অর্জন করতে কি সে সক্ষম হয়েছে? সে কি এই পুরুষের হৃদয় ছুঁতে পেরেছে? শিশির কুয়াশাকে নীরব হতে দেখে মুখ নিচু করে দেখার চেষ্টা করলো হালকা আলোয়, কিন্তু মুখ গুজে রাখার জন্য সক্ষম হলো না। ঘুম এসে গেল নাকি ভেবে জিজ্ঞাসা করলো, ঘুমিয়ে গেছিস? হুম
মুচকি হাসলো। সে আবার গালে চুমু আঁকলো কুয়াশার। কুয়াশা এবার কাচুমাচু করে নড়ে উঠল বাচ্চাদের মতো। যেমন বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটালে করে ওঠে ঠিক তেমন। শিশিরের বুকে নাক ডলতে লাগলো। সে টের পেল তা। আবারও হাসলো নিঃশব্দে। এ তো সত্যি তার আল্লা দিব, পুরোই বিড়াল ছানা। আদরে রাখতে হবে অনেক, কিন্তু শাসন করা একদম বন্ধ করা যাবে না ভেবে দু হাতে ধরে আরেকটু মিশিয়ে নিয়ে গভীর হলো। যতটা গভীর হলে মনে হবে এখানে শুধু একটা অঙ্গ আছে, অর্ধনারী অর্ধপুরুষ দুয়ে মিলে এক অঙ্গ। চলে গেছে মাঝে সপ্তাহখানেক। এই সপ্তাহখানেক কুয়াশা নিজেকে আবার আগের মতো উপস্থাপন করতে সক্ষম হয়েছে। আর এসব কিছু সম্ভব হয়েছে তার পরিবারের জন্য। মানুষ জীবনে ভালো কাজের জন্য পূর্ণতা পায়। কুয়াশা বোধহয় চাঁদ কপাল করে জন্মেছিল এই পরিবারে। আল্লাহ মানুষের জীবনে যেমন কঠিন বাস্তবতা দেখান, তেমনি সেই কঠিন বাস্তবতা থেকে উঠতে বেরোতে মেনে নিতে কোনো না কোনো মাধ্যম ঠিকই দেন। কষ্টের পর আনন্দের সুযোগ ঠিকই দেন। দুঃখ সময় কাটিয়ে সুখের সময় পার করার জন্য সুযোগও দেন। কুয়াশার পরিবারের এক একটা সদস্যের যেমন ধারা বুঝ, এই বুঝ কতজনের হয়? সকলে যদি এমন বুঝে চলতো তবে কি ভাই ভাই যায় যায় অপত্যা বলেই কিছু হতো? কত পরিবার আছে যেখানে নিজেদের বাড়ির গীত সমাজের লোকের কাছে গেয়ে বেড়ায়, নিজের বাড়ির মেয়ের কুকীর্তি সমাজের কাছে ধরিয়ে দেয়। এমন কত শত পরিবার আছে। কিন্তু কুয়াশার পরিবারে চাচুরা চাচিরা ভাইরা ভাবিরা তার দুঃখ কষ্ট সময়ের সঙ্গী হয়েছে, ঢাল হয়েছে তার দুঃখ সময়ের, মনোবল হয়েছে মেয়ের। সমাজকে মেনে নিতে শিখিয়েছে সমাজের সাথে লড়াই করতে জানিয়েছে সমাজের লোকের দৃষ্টিভঙ্গি। একটা মেয়ের জন্য সমাজে বেঁচে থাকা কতটা কঠিন সেটা যারা মেয়ে হয়ে জন্মেছে তারা ভালোই জানে। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে জীবনের শেষ দিন কখন যে চলে আসে। কুয়াশাকে ভাঙতে দেয়নি শিশির। তার কথা মতো সে কুয়াশার জোর হয়েছে শক্ত মেরুদণ্ড। যে জোরে কুয়াশা নিজেকে গুটাতে পারেনি শিশিরকে, সে বিয়ের আগে শুধু চাচাতো ভাই জানতো। আর ছোট থেকে তার আদর ভালোবাসা না পেয়ে তাকে সে সহ্য করতে পারতো না। পারবে কি করে? যেখানে ওকে বাড়ির প্রতিটা সদস্য একমাত্র মেয়ে বলে মাথায় করে রাখতো, সেখানে একটা মাত্র ছেলে কিনা তাকে হিংসা করত। এটা তো তার মনে প্রভাব ফেলবেই। আর মেয়ে যদি হয় একটু জেদি প্রকৃতির, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, কুয়াশা জেদ একটু বেশি, কিন্তু ন্যাকা মেয়ে সে না। ন্যাকামো করা মেয়ে আর জেদি মেয়ের মধ্যে বিস্তর ফারাক। আজকাল মেয়েরা জেদি একটু একটু হয়, আর সেগুলো তার পরিবারের প্রতিটা সদস্য মাথা পেতে গ্রহণ করে। তাদের কথা একমাত্র মেয়ের ও বোনের জেদ সহ্য করবে না তো কার জেদ সহ্য করবে? তার অহংকার, তার পরিবার, সেই জোরে সে জেদি। তার আহ্লাদ, তার পরিবার, সেই জোরে সে আহ্লাদি। একমাত্র মেয়ে পরিবারের কাছে আহ্লাদি হবে না তো পাড়ার লোকের কাছে হবে? শিশিরের প্রতি মনোভাব পাল্টেছে তার। সে তার হৃদয়ে রাজ হতে সক্ষম হয়েছে। এখন শুধু স্বীকার করা বাকি। কিন্তু কথায় আছে না, মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফাটে না, ঠিক সেটাই হয়েছে কুয়াশার। সে শিশিরের দায়িত্বও দেখতে পেরেছে, যত্নও দেখতে পেরেছে, কিন্তু ভালোবাসা কি আদৌ দেখতে পেরেছে? শিশির তো তাকে বলেছিল, আমি তোর দায়িত্ব নিয়েছি, এড়িয়ে যাব না। হয়তো সেই দায়িত্ব বোধেই আছে। সেই ধারণা থেকে কুয়াশা মনে কথা জানতে নারাজ। সে অপেক্ষা করবে শিশিরের ভালোবাসা পাবার, স্বামীর ভালোবাসা পাবার। দেখা যাক তার স্বামীর মনে তার জন্য কবে ভালোবাসার ফুল ফোটে। বউ হিসেবে মেনে তো নিয়েছে, কিন্তু ভালোবাসা তার মাঝে কি সৃষ্টি হয়েছে? বউ বলে তো সকলেই মানে, ভালোবেসে বউ কতজন মানে? যাদের পারিবারিকভাবে বিয়ে হয় তারা তো কবুল বলে খালাস। না লাগে ভালোবাসা, না লাগে মনের মিল, সংসার করতে পারলেই হলো। কিন্তু এই দুটো বুনো ওল আর বাঘা তেঁতুলের তেমন সংসার চায় না। তারা চায় ভালোবাসা, মনের মিল, দায়িত্ব নিয়ে ভালোবাসতে। ঠিক সেই দিনের অপেক্ষা দুজন করছে। বিয়ের আগে একসাথে বড় হয়েছে, কিন্তু কেউ কাউকে মুগ্ধ নজর তুলে তাকিয়েও দেখেনি, এক হিংসা শত্রুতার নজর ছাড়া। কিন্তু বিয়ের পর দুজন দুজনকে নতুন রূপে দেখতে শিখেছে, নতুন রূপে জানতে শিখেছে, মুগ্ধ নজরে দেখতে শিখেছে। শত্রুতার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক মানার জন্য একে অপরের সৌন্দর্য দেখেছে, মন দেখেছে, সৌন্দর্যের প্রেমে পড়েছে। এই জন্যই তো তারা একে অপরের মনে জায়গা করতে পেরেছে, হৃদয় ছুঁতে পেরেছে। আর এই সবকিছুই শুধু আর শুধুমাত্র বিয়ের 3 কবুলের জোরে, বিয়ের বন্ধনের জন্য, যা বেঁধে দিয়েছে বুনো ওল আর বাঘা তেঁতুলকে। তারা এখন হাজার দূরে থাকতে চাইলেও বিয়ে নামক বন্ধনটা তাদের মনে করিয়ে দেয় তারা এখন স্বামী স্ত্রী, একে অপরের অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী। রাত 8টার দিকে শিশির নিহার বাড়িতে এলো। একসাথেই এলো। হাতে করে কিছু খাবার নিয়ে এসেছে, তা হচ্ছে হালিম, পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। কুয়াশা পড়তে বসেছিল, একটু পর খেতেই নিচে নামবে, কিন্তু তার আগে শিশিরের ডাক কানে এলো।
আজকাল বাড়িতে এলে কুয়াশাকে ডাকে। বাড়ির প্রতিটা সদস্য ওদের দুজনের এমন পরিবর্তন লক্ষ্য করে প্রশান্তিময় হাসি ঠোঁটে বোলায়। কুয়াশা, এই কুয়াশা। কুয়াশা ডাক শুনে পড়া ছেড়ে নেমে এলো। তার শরীর খারাপ, সেজন্যই ঘরেই থাকে। এই সময়টা বেশি বের হয় না। সিঁড়ি বেয়ে বারবার ওঠানামা করলে ব্যথা বাড়ে। কুয়াশা নেমে এসে দেখলো তার পছন্দের হালিম আর পিৎজা। খুশি হয়ে গেল। খাসির মাংসের হালিম তার বড্ড প্রিয়। নিহার বলল, তোর হালিম। কুয়াশা মুচকি এসে হাতে নিয়ে ভাবিদের কাছে চলে গেল। বৃষ্টির শরীর আজকাল বেশিরভাগ সময় খারাপ থাকে। বমি করতে করতে বেচারি আধমরা হয়। যখন ভালো লাগে তখন নিচে থাকে। এখন খাবার সময় হয়ে গেছে, তাই সকলে রান্নাঘর সহ ডাইনিং এ ছিল। সেখানে গিয়ে ভাবিদের সাথে মজা করে খেলো পিৎজা, হালিম। বৃষ্টি বেশি খেতে পারে না, খেলেই সব তুলে দেয়, তাই অল্প একটু খেলো। রাত 12টার পর, তাও কুয়াশা ঘুমোতে এলো না আজ। কথাটা ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে শিশির। সে পড়ার টেবিলে এখনো রোজ কুয়াশা 12টা বেজে গেলেই ঘুমাতে চলে আসে। শিশির ভাবলো হয়তো পড়ার চাপ বেড়েছে, তাই পড়ছে, তাই নিয়ে বেশি ঘাটালো না। সে আবার পড়ায় মন দিল। যতক্ষণ গোবর ঠাসাটা না আসে ততক্ষণ পড়া যাক। পড়তে পড়তে রাত 1টার কাটা ছুঁই ছুঁই, কিন্তু কুয়াশা এ ঘরে এলো না, তাই উঠে পড়ল। উঠে বেরিয়ে গিয়ে কুয়াশার ঘরের সামনে গেল। দরজা দেয়া, তাহলে কুয়াশা কই ভেবে কুয়াশার ঘরের দরজায় নখ দিয়ে আস্তে করে ডাকলো। কুয়াশা। উত্তর দিল না কুয়াশা। অদ্ভুতভাবে চোখ মুখ কুঁচকে গেল শিশিরের। এরপর ধাক্কা দিয়ে দেখলো দরজা খুলে গেল। দরজা খোলাই ছিল। ভেতরে তাকিয়ে দেখলো কুয়াশা শুয়ে কাতরাচ্ছে মরণ যন্ত্রণার মতো করে। বিছানায় গড়াগড়ি খাচ্ছে, আর একবার কোমর ধরে কাতরাচ্ছে, তো একবার পেট। শিশির ওর এই অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। কি হয়েছে, এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন? আরেকটু লক্ষ্য করে দেখলো চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, কিন্তু কান্নার আওয়াজ হচ্ছে না। মূলত ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু এতটাই তীব্রতর ব্যথা যে না চাইতেও চোখ থেকে টপাটপ